সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এপিসোডে আমি খুবই মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি, যার নাম হচ্ছে সেমাইয়ের লাড্ডু। এই সেমাইয়ের লাড্ডুটা খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইটা আমি ভালো করে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। দেখেন, সবগুলো সেমাই আমি ছোট ছোট করে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে কিছু কাঠবাদাম নিয়েছি। কাঠবাদামটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি খোসা শুদ্ধ ব্লেন্ড করছি, আপনারা চাইলে খোসা পরিষ্কার করে ব্লেন্ড করতে পারেন। বাদামগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, এখানে এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা আমি ঘিয়ের উপর ভালো করে একটু ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এই সেমাইটা ভেজে নিতে হবে। দেখেন, সেমাইটা অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি এক রকমের বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও অনেক ধরনের বাদামও অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু ড্রাই কোকোনাট দিয়ে দিয়েছি। ড্রাই কোকোনাটটা আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন, সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে 1/2 কাপের মতো গুড় নিয়েছি। আমি গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। আজকের লাড্ডুটা আমি গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে গুড়ের পরিবর্তে কিন্তু চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে আমি গুড়ের শিরাটা কিন্তু রেডি করে নিচ্ছি, আপনারা চাইলে গুড়ের শিরার পরিবর্তে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। এই সেমাইয়ের লাড্ডুটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন, গুড়ের শিরাটা রেডি হয়ে গেছে। এখন সেমাইয়ের মধ্যে সেই গুড়ের শিরাটা আমি ঢেলে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে একটু দুটোটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু আমি লো মিডিয়াম করে রেখেছি। দেখেন, সেমাই লাড্ডুর জন্য ফুডটা রেডি হয়ে গেছে। 1/2 চামচের মতো আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। সেমাইয়ের পুরটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এই লাড্ডুর পুরটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, কুসুম থাকা অবস্থায় কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে। দেখেন, সেমাইয়ের লাড্ডু আমি কত সহজে তৈরি করে নিয়েছি। অন্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এত মজার একটা লাড্ডু তৈরি হয়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা টেস্টি। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে এই সেমাইয়ের লাড্ডুটা। আসলে এই সেমাইয়ের লাড্ডুটা খেতে কিন্তু অনেক টেস্টি, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।